গুপ্ত এমন একটা জিনিস, দেখেন কুকুর কিন্তু রাস্তায় থাকে, সে তো ওপেন। আর গুপ্ত কি? বাঘ। শক্তের ভক্ত নরমের জম। বাংলাদেশ জামাত ইসলাম আপনাকে নম্রতা দেখায়, ভদ্রতা দেখায়, তাই বলে মনে করেন না আপনি আমাকে কি করবেন, গালি দিবেন, আমি কি বসে থাকবো? জামাত ইসলাম কখনোই কোনো শক্তির কাছে মাথা নত করে নাই, আর জীবনে কোনোদিন করবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের এমন কোনো নেতা ছিল না যাদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলানো হয়েছে, তারা হাসতে হাসতে, তারা কিন্তু একবারও মাথা নত করে নাই। মানুষকে ধোঁকাবাজি থেকে মুক্ত রাখতে হলে যদি এখন বর্তমানে একটাই বাংলাদেশে রাজনৈতিক কোনো দল থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। ছাত্র শিবিরের একটা ছেলে কখনো মাদকের সাথে জড়িত নাই, কেউ সিগারেট খায় না, কোনো নেশা করে না, কোনো কিছু করে না। কিন্তু হ্যাঁ, কথা হচ্ছে এটা, আমি একটা ভালো একটা দল এটাকে মনে করেছি, সেই হিসেবে সারা বাংলাদেশের যুবকদেরকে একটা কথা বলবো। কিছুদিন আগে বিএনপির এক নেতার মুখে শুনলাম যে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, উনি নাকি বলে বিএনপি করতেন। তা আমি শুনে তো বোকাচোদা হয়ে গেলাম, যে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বিএনপি করত। উনি তখন আমাকে বলল যে দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর তো হিন্দু মানুষ, হিন্দু হলে উনি একটা নৌকা ডুবি নামে একটা কবিতা লিখছিল। তো নৌকা যেহেতু আওয়ামী লীগের প্রতীক, তো নৌকাটা ডুবে যাওয়া নিয়ে একটা যেহেতু কবিতা লিখছে, তাহলে সে নিশ্চয়ই ও বিএনপির পক্ষেই ছিল। এই কথা শোনার পরে আমি আবারও তাকে প্রশ্ন করলাম, যে কাজী নজরুল আবার কিভাবে ছিল? আমাকে তখন বলল, দেখো কাজী নজরুল মুসলমান, এই কাজী নজরুল একটা কবিতা লিখছিল, চল 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 ঊর্ধ্ব গগনে বাজিমা দল, আমরা তরুণ আমরা দল, আমরাই ছাত্র দল। এই ছাত্র দল এখানে কবিতায় উল্লেখ করছে বলে সে ছাত্র দল করতো, বিএনপি করতো। আমি তখন তাকে বললাম যে এই কবি নজরুল যখন মারা গেছে, তারও কত পরে বিএনপির প্রতিষ্ঠাতা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরেও প্রতিষ্ঠাতা হয়েছে, ঠিক না? তাহলে এটা কিভাবে এগুলো বলেন? যেমন তারপরেও আমি কিছু মনে করি নাই। আচ্ছা, ও ভুলভাল বলছে, দলের একটা হাইকমান্ড, কিন্তু উচ্চ পর্যায়ের হাইকমান্ড আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুদিন আগে কি বলছে, যে মাওলানা ভাসানী উনি এত সালে কাকে, উনার বাবাকে, তারেক রহমান সাহেবের বাবাকে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে কি দিয়েছেন? ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন। এখন এটা সবাই খোঁজ নিয়ে দেখছে, এটা আমার কথা না, এটা সবাই জানেন, মিডিয়া এখন সয়লাভ, যে উনি মারা যাওয়ারও 2 বছর পরে উনি কিভাবে ধানের শীষ তুলে দিলেন। এটাই আমার কাছে প্রশ্ন। এগুলো ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে বিএনপি, এখন যারা বিএনপি করে ওদের আসলে মস্তিষ্ক ঠিক আছে কিনা আমি জানি না। জামাত ইসলাম কখনোই কোনো শক্তির কাছে মাথা নত করে নাই, আর জীবনে কোনোদিন করবে না ইনশাআল্লাহ। ছাত্র শিবির, এই জামাত ইসলাম, তারা ত্যাগ তিতিক্ষা সবকিছু পাড়ি দিয়ে আজকে এই বাংলাদেশের অর্জন, এই বিজয় আমরা পেয়েছি, এই 5 আগস্টের বিজয়। বাংলাদেশ জামাত ইসলামের এমন কোনো নেতা ছিল না যাদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলানো হয়েছে, তারা হাসতে হাসতে, তারা কিন্তু একবারও মাথা নত করে নাই। কিন্তু এখন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি কিন্তু মুসলেকা দিয়ে এই বাংলাদেশের জনগণের কাছ থেকে বিদায় নিয়েছিলেন, কি সে আর জীবনে কোনোদিন রাজনীতিতে আসবে না, এই কথা বলে গেছেন। কিন্তু দেখেন, জামাতের কোনো নেতা আজ পর্যন্ত কিন্তু ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গেছে, কিন্তু মাথা নত করে নাই। এটাই হচ্ছে জামাত ইসলামের আদর্শ। গুপ্ত এমন একটা জিনিস, দেখেন কুকুর কিন্তু রাস্তায় থাকে, সে তো ওপেন। আর গুপ্ত কি? বাঘ। এরা কোথায় থাকে? খুব একটা সেফলি, তারা তাদের সুবিধা মতো না, তারা কোন সময় আসে? প্রয়োজনে আসে। বাঘকে তো আপনার প্রয়োজনে নিয়ে আসি, বনে থেকে তো আমরা প্রয়োজনে নিয়ে আসি মানুষকে দেখানোর জন্য। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক যে অঙ্গনগুলোতে ছিল, এই ছাত্র শিবির, এই জামাত ইসলাম, তারা ত্যাগ তিতিক্ষা সবকিছু পাড়ি দিয়ে আজকে এই বাংলাদেশের অর্জন, এই বিজয় আমরা পেয়েছি, এই 5 আগস্টের বিজয়। কারণ দেখেন, বাংলাদেশ জামাত ইসলামের এমন কোনো নেতা ছিল না যাদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলানো হয়েছে, তারা হাসতে হাসতে, তারা কিন্তু একবারও মাথা নত করে নাই। কিন্তু এখন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি কিন্তু মুসলেকা দিয়ে এই বাংলাদেশের জনগণের কাছ থেকে বিদায় নিয়েছিলেন, কি সে আর জীবনে কোনোদিন রাজনীতিতে আসবে না, এই কথা বলে গেছেন। কিন্তু দেখেন, জামাতের কোনো নেতা আজ পর্যন্ত কিন্তু ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গেছে, কিন্তু মাথা নত করে নাই। এটাই হচ্ছে জামাত ইসলামের আদর্শ। কারণ এক সত্য কথা, যে হায়াত মউতের মালিক আল্লাহ, আমার যেহেতু সৃষ্টিকর্তা আল্লাহ, আমি যদি, আমার মৃত্যুর যদি কোনো কিছু ফাইসালা আসে, এটা আসমান থেকে আসবে, জমিন থেকে না। এজন্য জামাত ইসলাম কখনোই কোনো শক্তির কাছে মাথা নত করে নাই, আর জীবনে কোনোদিন করবে না ইনশাআল্লাহ। মানুষকে ধোঁকাবাজি থেকে মুক্ত রাখতে হলে যদি এখন বর্তমানে একটাই বাংলাদেশে
রাজনৈতিক কোনো দল থাকে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। যেখানে সংগঠনের মানুষ যদি আমরা কেউ আসতে চাই, নিজের পকেটের টাকা দিয়ে আমরা এখানে আসি। এখানে কখনোই আমাদেরকে কোনোদিন আজ পর্যন্ত কোনো জামাতের পক্ষ থেকে বা সংগঠনের পক্ষ থেকে টাকা দিয়ে এখানে কোনো মানুষকে আনা হয় না। এই একমাত্রই এই রাজনৈতিক সংগঠন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। রাশেদ প্রধান ভাই, উনি সেদিন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের একটা বিরুদ্ধে কথা বলছিলেন। তারা কি করছেন, বিএনপির নেতারা যে তার বাড়িতে কি করছেন, বাড়ি ভাঙচুর হামলা করছেন। কিন্তু আজকে এই ফ্যাসিস্ট যখন ছিল হাসিনার আমলে, এই টাকলা মুরাদ যখন মন্ত্রী ছিল, সেই টাকলা মুরাদ যখন আমার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নামে যখন কত বিশ্রী কথা বলেছেন, জাইমা রহমান ছোট্ট একটা বাচ্চা, তার নামে কত মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছেন, বেগম খালেদা জিয়ার নামে কত দুশ্চরিত্রমূলক কথা বলেছেন। এই কথার সময় বিএনপির কি একজন মানুষও কি এই তার বাড়ি ঘর ভাঙচুর করতে যান নাই? কেন যান নাই? তখন তো আপনি বুঝতে পারছেন গেলে পারে কি সমস্যা হতে পারে। কারণ একটাই কারণ, শক্তের ভক্ত নরমের জম। বাংলাদেশ জামাত ইসলাম আপনাকে নম্রতা দেখায়, ভদ্রতা দেখায়। তাই বলে মনে করেন না আপনি আমাকে কি করবেন, গালি দিবেন, আমি কি বসে থাকবো? এমন একটা সময় আসবে বাংলার জনগণ আবার আপনাদের বিপক্ষে লড়বে। আমি আপনাদেরকে এই কথা বলে গেলাম। এই বলে আমি আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শক্তের ভক্ত নরমের জম। বাংলাদেশ জামাত ইসলাম আপনাকে নম্রতা দেখায়, ভদ্রতা দেখায়। তাই বলে মনে করেন না আপনি আমাকে কি করবেন, গালি দিবেন, আমি কি বসে থাকবো? এমন একটা সময় আসবে বাংলার জনগণ আবার আপনাদের বিপক্ষে লড়বে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে তাদের ওয়াদাগুলো করেছিল নির্বাচন অংশগ্রহণের সময়, যে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, তারা বলেছিল গণভোটকে বাস্তবায়ন করা হবে। এখন তারা যখন ক্ষমতায় আসছে, ক্ষমতায় তো তারা আসতে পারে নাই, তারা জোর করে ক্ষমতায় আসছে। জোর করে আসার পরে আজকে এই যে জুলাই সনদ নিয়ে তারা যে গাদ্দারিটা করতেছে বাংলাদেশের জনগণের সাথে, এজন্য আমি মনে করতেছি হয়তোবা খুব শীঘ্রই সারা বাংলাদেশের জনগণ, হিন্দু, খ্রিস্টান, মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে, যেমন সেই ফ্যাসিস্ট হাসিনাকে এই বাংলাদেশ থেকে কি করেছিল, ক্ষমতাচ্যুত করে পালানোর ব্যবস্থা করে দিয়েছিল। আমার মনে হচ্ছে অতি নিকটে এখন আবার এই গণ অভ্যুত্থান একটা তৈরি হবে। হওয়ার পরে এই বিএনপি সরকারও এইভাবেই আমার মনে হচ্ছে পালানোর একটা পথ তাদেরকে অবশ্যই তৈরি করে দেওয়া হবে, এবং তারা এই বাংলার মাটিতে টিকতে পারবে না যদি বাংলার জনগণের সাথে গাদ্দারি করে। হ্যাঁ ভালো, আমি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান তারেক রহমান সাহেবকে একটা কথা বলতেছি, আপনি যদি যেহেতু একটা দলের প্রধান এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, আপনার কি একটা আক্কল জ্ঞান কি নাই? যে আপনাকে কে কি বুঝাচ্ছে আপনি সেগুলোই বুঝতেছেন, শুধু টেবিল থাপড়াইতেছেন, আপনার মুখ দিয়ে কোনো জবান বের হচ্ছে না। কেন? আপনাকে কি ট্রেনিং করে আপনাকে শিখিয়ে এই বাংলাদেশে আনা হয়েছে? আপনি তো মুসলিকা দিয়ে চলে গেছিলেন, আপনাকে কত অত্যাচার করা হয়েছে, আপনার মায়ের প্রতি একটা জুলুম করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম আপনাকে নম্রতা দেখায়, ভদ্রতা দেখায়। তাই বলে মনে করেন না আপনি আমাকে কি করবেন, গালি দিবেন, আমি কি বসে থাকবো? এমন একটা সময় আসবে বাংলার জনগণ আবার আপনাদের বিপক্ষে লড়বে। আমি আপনাদেরকে এই কথা বলে গেলাম। এই বলে আমি আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5 আগস্টের পর আমি চিন্তা করছিলাম বিএনপি যেহেতু একটা বড় দল, এবার হয়তো আমি বিএনপি করব। কিন্তু দুঃখের বিষয়, বিএনপি করব চিন্তা করে কিছুদিন পরে দেখি যে বিএনপির কিছু মানুষ যে ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে গেল। 55 বছরের ইতিহাসে জামাত শিবিরের কোনো মানুষ আজ পর্যন্ত ধর্ষণের রেকর্ড নাই, চাঁদাবাজির রেকর্ড নাই, খুন গুম এগুলোর সাথে জড়িত নাই এই যে ছাত্র শিবির এবং জামাত ইসলাম। কিন্তু অন্যান্য দলের আছে এগুলো। দেখেন, পাথর দিয়ে কিছুদিন আগে একটা মিটফুট একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে, সেটা কোন দলের? আজকে দেখেন, এই জামাত শিবিরকে যুদ্ধপরাধী ট্যাগ দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। 5 আগস্টের আগে হুজুর দাড়িওয়ালা পাঞ্জাবি টুপিওয়ালাদেরকে বলা হয়েছে তারা কি খুনি, তারা জঙ্গি। আজকে দেখেন 5 আগস্টের পরে আজকে সেই সমস্ত যারা বলতো তারা কিন্তু দেশে নাই, কিন্তু এই যাদেরকে খুনি বলা হইতো, রাজাকার বলা হইতো, জঙ্গি বলা হইতো, তারা তো ওপেন ঘুরতেছে। তারা কই একজন মানুষ হিন্দুদের বাড়িতে আক্রমণ করতেছে না, কই খ্রিস্টানকে মারতেছে না, রাস্তায় চাঁদাবাজি করতেছে না। অর্থাৎ এগুলো ওই 17 বছর আগে যে ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিলেন উনি কি করছেন, হলুদ সাংবাদিকদের মাধ্যমে এগুলো মানুষকে বুঝাইতো তারা জঙ্গি, যাতে করে এই জামাত শিবিরকে দমিয়ে রাখতে পারে। কিন্তু সত্য জিনিস, আল্লাহ যেটাকে ওপেন করবে, মানুষের মাঝে তুলে ধরবেন, পৃথিবীর কোনো গুপ্ত শক্তি নাই সেটাকে আটকিয়ে রাখার, যেটাকে বলা হয় গোবরে পদ্ম ফুল। অ্যাকচুয়ালি আমার বয়স 31 বছর 6 মাস। আমি সক্রিয়ভাবে কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমার আসলে অ্যানালাইসিসের একটা বিষয় ছিল যে বাংলাদেশে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠার পক্ষে যে দল থাকবে আমি সেই দল করব। কিন্তু বিগত আওয়ামী লীগের সরকারের আমলে অনেক ভালো কর্মকাণ্ড ছিল, কিন্তু তার চাইতে ভালোর চাইতে বেশি ছিল খারাপ। এই খারাপ থাকার কারণে আমি এই দলকে কখনোই পছন্দ করি নাই। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। এই আমরা সেহরির সময় দেখি কারেন্ট চলে যায়,
এটা কি কোনো দল হলো? ইফতারে বসবো তখন কারেন্ট চলে যায়, এটা কোনো দল হলো? আচ্ছা যাকগে, যাই হোক, আমি ওই দলকে পছন্দ করি না এবং ওই দলের সাথে কখনোই সক্রিয়ভাবে জড়িত ছিলাম না।